কথা বেশি বাড়াবো না। আসলে আমাদের এই সেশনটার অবজেক্টিভস কি, আসলে আমি কি শিখাইতে যাচ্ছি সেই জিনিসগুলো আমরা একটু দেখি একটু। সো রিসার্চ আসলে কি, আমরা একবারে রিসার্চ ওই দিকে যাব না। আমাদের যে টপিক, সেই টপিক সিলেকশন থেকে আইডিয়া জেনারেশন থেকে কিভাবে পাবলিকেশন দিকে যেতে হয় সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। গ্যাপটা কিভাবে আইডেন্টিফিকেশন, দা মোস্ট ইম্পর্টেন্ট থিং, হাউ ডু ইউ আইডেন্টিফাই এ গ্যাপ ফর এ পার্টিকুলার রিসার্চ। সো when you start a research you should identify a gap, otherwise it's just a garbage, or বলতে পারি এটা অনেকে হয়তো পাবলিশ করে ফেলছে, আপনি জানেন না। ওকে, সো গ্যাপটা যদি প্রপারলি আইডেন্টিফাই করা যায়, দ্যাট উড বি এ গ্রেট রিসার্চ। হ্যাঁ, তাহলে সেটাই হবে, একটা ভালো রিসার্চ হবে। তো সেই গ্যাপটা কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয় সেই জিনিসটাই আজকে আমার অন্যতম এই সেশনের যে গুরুত্ব বা উদ্দেশ্য যদি বলেন, এইটাই আমার একমাত্র উদ্দেশ্য, এটাই আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে আমরা গ্যাপটা আসলে আইডেন্টিফিকেশন করতে পারি বা বের করতে পারি। ওকে, সো দেন হচ্ছিল এগুলোর ভ্যালু কি, রিসার্চের ভ্যালু কি, আমরা অনেকগুলো সেশন হয়তো আপনারা কন্টাক্ট করছেন অথবা অ্যাটেন্ড করছেন। তার ভ্যালু আমরা জানি আসলে, আর আমাদের পার্সপেক্টিভে আসলে ভ্যালুটা কি সেটাও আমরা আলোচনা করব। আর সিস্টেমেটিক ওয়ে কিভাবে হতে পারে, হ্যাঁ, যখন এখন যেমন অনেকগুলো এআই টুল এসে এসে গেছে, এইটাকে ইউজ করে আমরা রিসার্চটাকে আরো কিভাবে ইজি করতে পারি সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। আহ, তারপর এখান থেকে কিভাবে পাবলিকেশনে যেতে পারি সেই জিনিসগুলো, বা পাবলিকেশন করার সময় আমরা কোন জিনিসগুলোকে ফোকাসে রাখবো বা কোন জিনিসগুলো আমাদের কনসিডারেশন করতে হবে সেই জিনিসগুলো আমরা আমরা হয়তো আলোচনা করব। পাশাপাশি এইটার পার্সপেক্টিভে ওই গ্যাপের সঙ্গে রিসার্চ কোশ্চেন, হ্যাঁ, এটা একটা মানে গ্যাপটা যখন আইডেন্টিফাই করবেন, গ্যাপের মধ্যে অনেকগুলো গ্যাপ আপনি আইডেন্টিফাই করতে পারেন। ওকে, সেখান থেকে পার্টিকুলার একটা গ্যাপকে আপনি হয়তো অনেকগুলো গ্যাপ আইডেন্টিফাই, 5-7টা গ্যাপ আইডেন্টিফিকেশন করছেন, বাট এর মধ্যে প্রায়োরিটি বেস অথবা আপনার ল্যাবের কি ফ্যাসিলিটি আছে, সেখান থেকে আপনি কোন গ্যাপটাকে আসলে আইডেন্টিফিকেশন করতে চাচ্ছেন অথবা এই রিসার্চের মাধ্যমে সেটাকে সলভ করতে চাচ্ছেন, সেই জিনিসটাও আসলে এখানে আমরা ওই রিসার্চ কোশ্চেনটা সম্বন্ধেও আমরা আলোচনা করবো। ওকে, সো আমি যা বুঝতে চাচ্ছি বোঝা যাচ্ছে কিনা, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল, বা বেশি বেশি স্পিডি হয়ে যাচ্ছে কিনা, একটু যদি আপনারা ফিডব্যাক দিতেন। যারা অডিয়েন্স আছেন তারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা, হ্যাঁ, একটু কাইন্ডলি যদি বলেন তাহলে আমার জন্য ইজি হয়। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। শুধু আমার একটু ইয়ে লাগতেছে, লেখাগুলো আমার এরকম চেঞ্জ হয়ে গেল কেন? ওকে, এটাই আসলে দেখতে একটু অসুন্দর লাগতেছে। আমি হয়তো আপনাদের এই পিপিটা দিয়ে দেবো, দেখতে আপনাদের সুন্দর হওয়ার কথা, আমি সুন্দর করে ডিজাইন করছি আসলে। আচ্ছা, আচ্ছা, আজকে সেশনে আসলে আমাদের উদ্দেশ্য কি আসলে, আমরা যদি 5টা সেগমেন্টে ভাগ করি তাহলে আমরা রিসার্চ কনটেক্সট আলোচনা করব। দেন আমরা আসলে গ্যাপটা আইডেন্টিফিকেশন করব, এবং এই গ্যাপটা আইডেন্টিফিকেশন করতে কি টুলস ইউজ করতে পারি সেই জিনিসগুলো, বা এআই এর যে ব্লেসিং আছে, হ্যাঁ, সেই পার্টটা এখানে আলোচনা করতে পারি। এবং সেই প্রপোজাল থেকে একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে কিভাবে পেপার পাবলিকেশন করতে হয় সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করতে পারি। দেন লাস্টে পাবলিকেশন রুটটা, এই দুটো লাস্টের 4 আর 5 একই কথা। বাট আমাদের মেইন ফোকাস আজকের ক্লাসের যদি অন্যতম ফোকাস বলেন তাহলে 2 আর 3কে আমরা কভার করার চেষ্টা করবো। ঠিক আছে, সো আমরা যদি একটু এখানে ড্র, এইটা আমাদের অন্যতম উদ্দেশ্য, এই দুইটাকে আমরা ফোকাস করবো। ওকে, 2 আর